কি? রেটিং হলো বেসরকারি চাকরি যা জাহাজের ক্রু বলে। এদের কাজ ডিপার্টমেন্ট অনুযায়ী আলাদা এবং জাহাজের অফিসারদের নির্দেশে এরা কাজ করে। দ্বিতীয় হচ্ছে এদের বেতন কত। প্রথমে 50,000-এর মতো পাবেন গড়ে, অভিজ্ঞতা অনুযায়ী বেতন এবং র্যাঙ্ক অনুযায়ী বেতন। একই র্যাঙ্কে আপনি অভিজ্ঞতা হলে বেতন বেশি দেবে। সর্বোচ্চ বেতন 2 লাখ পর্যন্ত পেতে পারেন কোম্পানি অনুযায়ী। র্যাঙ্কিং থেকে কি অফিসার হতে পারবেন? অবশ্যই, কিন্তু এসএসসি পরীক্ষায় সায়েন্স থাকতে হবে। তবে 34 মাস সি টাইম পূরণ করতে হবে। এরপর ক্লাস 3 এক্সাম ডোজ দিতে হবে। যদি পাস করেন তাহলে আপনি মেরিট অফিসার। কে রেটিং ভর্তি তথ্য প্রদান করে? নৌবাহিনী অধিদপ্তর, মতিঝিল, ঢাকা। সকল সরকারি ও বেসরকারি ইনস্টিটিউট এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। কোন প্রতিষ্ঠান সরকারি এবং কোনটি বেসরকারি? ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম ও ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুর, এই দুইটি সরকারি, বাকি কয়টি বেসরকারি। এই প্রশিক্ষণের পর আমরা কি সরকারি চাকরি হবে? যে কোনো পড়াশোনা সম্পন্ন করার পরে চাকরিটি নিজেকে খুঁজে নিতে হয়। তবে এখানে চাকরি পাওয়ার জন্য স্ব ইনস্টিটিউট সহায়তা করবে এবং বেসরকারি ইনস্টিটিউট নিজ দায়িত্বে চাকরি নিশ্চিত করে দিবে। প্রশ্ন, কত বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে? উত্তর, এসএসসি পাশের ক্ষেত্রে বয়সসীমা 16 থেকে 25, ডিপ্লোমাধারীদের জন্য 20 থেকে 35 এবং অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্যদের জন্য 25 থেকে 45 বছর পর্যন্ত। প্রশ্ন, আবেদনের জন্য ন্যূনতম জিপিএ কত? এসএসসিতে 2.5 বা সমমানের জিপিএ থাকলে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিতে পরিবর্তিত হলে সেটা প্রযোজ্য হবে। প্রশ্ন, আমরা কি আমার সুবিধা মতো আমার বাড়িতে কাছাকাছি ইনস্টিটিউটে ভর্তি হতে পারি? উত্তর, না, আপনি আপনার সুবিধা মতো ভর্তি হতে পারবেন না। ভর্তি পরীক্ষায় মেধা এবং পছন্দক্রমে অনুযায়ী আপনি যে ইনস্টিটিউটে চান্স পাবেন সেখানে ভর্তি হতে হবে। আমি ডিপ্লোমা শেষ সেমিস্টারে পড়ছি, আমি কি আবেদন করতে পারি? উত্তর, যদি এসএসসি পাশের সন দিয়ে আপনার বয়স থাকে তাহলে করতে পারবেন, কিন্তু ডিপ্লোমা ক্যাটাগরিতে করতে পারবেন না। প্রশ্ন, আমি এসএসসি পাস করছি কিন্তু এখনো সার্টিফিকেট পাইনি, আমি কি আবেদন করতে পারি? হ্যাঁ, আপনি আবেদন করতে পারবেন, তবে এবং ভর্তি সময় আপনাকে মূল সনদ প্রদর্শন করতে হবে। প্রশ্ন, ন্যূনতম উচ্চতা কত হতে হবে? উত্তর, 5 ফুট 2 ইঞ্চি। প্রশ্ন, মেয়েদের রেটিংয়ে আবেদন করতে পারবে কি? উত্তর, না, আবেদন করার জন্য আমাকে কত ওজন হতে হবে? একজন ওজন বিএমআই চার্ট অনুযায়ী হতে হবে। বিএমআই অনুযায়ী সর্বনিম্ন 17 এবং সর্বোচ্চ 27। এটা আপনার উচ্চতার সাথে সম্পর্কযুক্ত। যেখানে আপনার উচ্চতা যদি 5 ফুট 2 ইঞ্চি হয় তাহলে আপনার ওজন 42 থেকে 67 কেজির মধ্যে থাকতে হবে। প্রশ্ন, আমি চশমা পরি, আমি কি আবেদন করতে পারি? বিজ্ঞপ্তি অনুযায়ী ডেক এর জন্য চশমা ছাড়া 6/6 এবং অন্যান্য রেটিং এর জন্য চশমা ছাড়া 6/12 হলে আপনি আবেদন করতে পারবেন। প্রশ্ন, আবেদনের কোটা সুবিধা আছে কিনা? হ্যাঁ। উত্তর, হ্যাঁ, এখানে 2টি ক্ষেত্রে কোটা সুবিধা আছে। এক, আপনি যদি ডিসিসি ধারী কারো সন্তান হন আপনাদের জন্য 5%, এবং 2, আপনি যদি অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য হন আপনাদের জন্য 10% কোটা সুবিধা আছে। অন্য কোনো কোটা প্রযোজ্য নয়। প্রশ্ন, প্রশিক্ষণ শেষে মূল বেতন কত হবে? এটা নির্ভর করে আপনি যেখানে চাকরি করবেন সেখানে নিয়ম অনুযায়ী। প্রশ্ন, সর্বোচ্চ কতবার আবেদন করা যাবে? বিজ্ঞপ্তিতে উল্লিখিত বয়সসীমা এবং অন্যান্য যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এখানে আবেদন কতবার করবেন সেটা দেখা যায় না। পিসি রেটিং ট্রেডিং কোর্সে ভর্তি পদ্ধতি কি? উত্তর, পিসি রেটিং প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য প্রতি বছর নৌবাহিনী অধিদপ্তর 2বার বিজ্ঞপ্তি প্রকাশ করে। উক্ত বিজ্ঞপ্তির সময় অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষে সম্মানিত ভর্তি পরীক্ষার মাধ্যমে 2টি সরকারি ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম ও মাদারীপুর ও সরকার অনুমোদিত বেসরকারি ইনস্টিটিউট সহ নির্বাচন করা হয়। ভর্তি পরীক্ষায় নির্বাচিতদের চক্ষু পরীক্ষা করা হয়। সকল ধাপে উত্তীর্ণ হলে নির্দিষ্ট আসন সংখ্যার বিপরীতে ছাত্র ভর্তি করা হয়। প্রশ্ন, পাক সমুদ্র রেটিং প্রশিক্ষণ কোর্স
কত দিনের, এটা কত টাকা লাগে। বাসস্থান খরচ ভর্তি ফি অন্তর্ভুক্ত করা হয়। প্রশিক্ষণটি 6 মাসের খরচ ইনস্টিটিউটের নিয়ম অনুযায়ী হয়ে থাকে। কীভাবে রেটিং-এ ভর্তি হবেন? রেটিংয়ে ভর্তি পরীক্ষার তথ্য নিম্ন তথ্য 2 নভেম্বর 2022 গ্যাজেট অনুযায়ী। ক ভর্তি পরীক্ষা পদ্ধতি নির্বাচন পদ্ধতি MCQতে মোট 50টি প্রশ্ন থাকে। তার মধ্যে রয়েছে গণিত 30, ইংরেজি 35, বাংলাদেশ সাধারণ জ্ঞান। মূল্যায়ন নিম্নোক্ত প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম তৈরি করা হবে। SSC বা সমমান পরীক্ষা প্রাপ্ত GPA 20 গুণ 100 নম্বর সর্বোচ্চ প্লাস ভর্তি পরীক্ষা 100 নম্বর, মোট 200 নম্বর। বহু নির্বাচনী MCQ পাস নম্বর হচ্ছে 40%। প্রার্থীদের বয়সসীমা সাধারণ প্রার্থীদের বয়সসীমা অনুযায়ী 16 হতে 25 বছর, ডিপ্লোমাকারীদের ক্ষেত্রে 20 থেকে 45 বছর, নৌবাহিনী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ন্যূনতম 35 থেকে 45 বছর পর্যন্ত। প্রার্থীর SSC বা সনদের একত্রিত বয়স বিবেচ্য বয়স সম্পর্কিত অন্য কোনো সনদ কিংবা হালনামা গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের প্রাথমিক শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট 2 ইঞ্চি, ওজন BMI 60 অনুযায়ী 17 থেকে সর্বোচ্চ 27, যেমন উচ্চতা পাসপোর্ট 2 ইঞ্চি, এর ক্ষেত্রে ওজন হতে হবে 42 থেকে 67 কেজি। দৃষ্টিচক্ষু ডেক রেটিংয়ের জন্য চোখ 6/4, অন্যান্য রেটিংয়ের জন্য 6/12 এবং স্বপ্ননায়কদের জন্য বর্ণাত্মক যুক্ত, অর্থাৎ আপনার কালার ওয়াইজ পরীক্ষা করবে সেখানে।